তোমরা জানলে অবাক হবে যে নারুতো অ্যানিমেতে আমরা যে ওরোচিমারু ক্যারেক্টারটা দেখতে পাই সেটা কিন্তু রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার। ইয়েস, জাপানিজ মিথোলজির ইয়ামাটা নো ইয়োরিচি, একটা দৈত্যকার সাপ যার কিনা 8টা মাথা ছিল। তাকে হারিয়েছিল সুসানো দা স্টর্ম গড, ঝড়ের দেবতা। এই দেবতা তাৎসুকা সোড ইউজ করে সত্যি সত্যি ওরোচিকে হত্যা করেছিল, মানে জাপানিজ মিথোলজিতে সেই সোড যেটাকে ইতাচি ইউজ করেছিল ওরোচিমারুকে সিল করার জন্য। ইতাচি ভার্সেস সাসকে ফাইটে তোমরা সবাই এটা দেখেছো। জাপানিজ মিথোলজিতে ওরোচি মানে হলো জায়ান্ট সার্পেন্ট, দৈত্যাকার সাপ। মারু হলো জাপানে বহুল ব্যবহৃত একটা সাফিক্স, মানে প্রত্যয়। বাংলা ব্যাকরণে তোমরা যে প্রকৃতি প্রত্যয় পড়ো না, সেই প্রত্যয়। ভাইরে ভাই, খুবই কঠিন চ্যাপ্টার ছিল। যাই হোক, আমরা আমাদের স্টোরিতে ফিরে আসি। ওরোচিমারু এমন একটা সাইকোপ্যাথ ভিলেন যে কিনা তার ড্রিমের জন্য সবকিছুকে স্যাক্রিফাইস করেছিল। নিজের ভিলেজ বন্ধুদেরকে বিট্রে করেছিল, নিজের সেন্সেইকে মেরে ফেলেছিল, শত শত লাইফ নষ্ট করেছিল জাস্ট তার এক্সপেরিমেন্টের জন্য। এমনকি ওরোচিমারু নিজের জেন্ডারকেও চেঞ্জ করে ফেলেছিল, শরীফ থেকে শরীফা। এ কেমন সাইকোপ্যাথ ভাইরে ভাই। এই ভিডিওতেই তোমরা ওরোচিমারু সম্পর্কে A to Z জানতে পারবে। ওরোচিমারু ছিল লি ভিলেজে 3 লেজেন্ডারি সাইনের মধ্যে একজন। একদম শুরুতে ওরোচিমারু কিন্তু ভিলেন ছিল না, এমনকি ওরোচিমারু লি ভিলেজের হয়ে অনেকগুলো মিশন কমপ্লিট করেছে। ছোটবেলায় ওরোচিমারু ছিল কাইন্ড হার্টেড। ওরোচিমারুর মা বাবা কিন্তু লি ভিলেজের শিনোবি ছিল, কিন্তু তারা সেকেন্ড গ্রেড নিনজা ওয়ারেই মারা যায়। তখন ওরোচিমারুর বয়স খুবই কম ছিল। ছোট্ট ওরোচিমারুর জন্য তার মা বাবাকে ছাড়া থাকা অনেক বেশি কষ্টকর ছিল। এরপর থেকে ওরোচিমারুর মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। সবাই যেভাবে শিনোবি ওয়ার্ল্ডকে দেখতো, ওরোচিমারু সেভাবে দেখতো না। বিশেষ করে ডেথ, অর্থাৎ এক সময় মরেই যেতে হবে, এই কনসেপ্ট। পরবর্তীতে ওরোচিমারু টিম 7 এর পার্ট হয়ে যায়। এই টিমকে লিড করছিল থার্ড হোকাগে হিরুজেন সারুতোবি। এটা হয়তো তোমরা অনেকেই জানো না, ওরোচিমারু কিন্তু ছোটবেলা থেকে অনেক ট্যালেন্টেড এবং স্মার্ট শিনোবি ছিল। হিরুজেন সারুতোবি এই জন্য ওরোচিমারুকে অনেক বেশি পছন্দ করত। হিরুজেনের কাছে মনে হয়েছিল ভবিষ্যতে ওরোচিমারু কোনোহার জন্য একটা বড় অ্যাসেট হবে। কোনো এক সময় ছোট্ট ওরোচিমারু তার মা বাবার কবরের পাশে ছিল। এই সময় হঠাৎ করে হিরুজেন চলে আসে। সেখানে ওরোচিমারু একটা জিনিস দেখে, যেটা ছিল একটা হোয়াইট স্নেক, অর্থাৎ সাদা রঙের সাপ। ওরোচিমারু এটাকে হাতে নিয়ে হিরুজেনকে দেখায়। হিরুজেন ওরোচিমারুকে বোঝায় যে হোয়াইট স্নেক হলো রিবার্থ বা ফরচুনের প্রতীক। তারপর থেকেই এগুলোর উপর ওরোচিমারুর ইন্টারেস্ট আরো বেশি বেড়ে যায়। এছাড়াও ওরোচিমারুর উপর হিরুজেনের আলাদা একটা টান ছিল, এমনকি হিরুজেন ওরোচিমারুকে হোকাগেও বানাতে চেয়েছিল। এভাবেই ধীরে ধীরে অনেক সময় চলে যায়। ওরোচিমারুও আস্তে আস্তে টিম 7 এর সাথে সাথে বড় হতে থাকে। একসময় ওরোচিমারু একজন জোনিনও হয়ে যায়। জিরার সাথে ওরোচিমারুর সম্পর্ক ছিল অনেকটা নারুতো এবং সাসকের মতো। যাই হোক, তারপর ধীরে ধীরে ওরোচিমারুর সাথে এমন অনেক কিছু হয়। এভাবে দেখতে দেখতে সেকেন্ড শিনোবি ওয়ার চলে আসে। এই যুদ্ধে আমাদের টিম 7 এর সাথে ফাইট হয় হানজোর। তখনকার সময়ে হানজোকে খুবই ডেঞ্জারাস অপোনেন্ট হিসেবে ধরা হতো। জিরায় সুনাডে আর ওরোচিমারু বাদে কেউ তার সামনে দাঁড়াতেই পারেনি। এরই সুবাদে হানজো তাদেরকে 3 লেজেন্ডারি সানিনের উপাধি দেয়। যাই হোক, হানজোর সাথে ব্যাটেল শেষ। এবার তারা যখন কোনোহার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখন তাদের সাথে ঘটে যায় আরেক ঘটনা। তাদের সাথে দেখা হয়ে যায় ইয়াহিকো, নাগাটো এবং কোনানের। স্বাভাবিকভাবেই তারা যেহেতু কোনোহার এলাই ছিল না, ওরোচিমারু তাদেরকে মারতে যায়, কিন্তু কি মনে করে জিরায় তাদেরকে থামিয়ে দেয়। এমনকি পরবর্তীতে জিরায় তাদেরকে ট্রেনিং দিয়ে অনেক পাওয়ারফুলও বানিয়ে দেয়। যাই হোক, এর মধ্যে কিন্তু ওরোচিমারু তার হিডেন এক্সপেরিমেন্ট চালাতেই থাকে। এমনকি ওরোচিমারু কোনোহার হয়ে বিভিন্ন মিশনও কমপ্লিট করত নিজের স্বার্থেই। এসব মিশনের ফাঁকে সে বিভিন্ন স্যাম্পল গ্যাদার করত, অনেক রকম এক্সপেরিমেন্ট করত। এরই সূত্র ধরে ওরোচিমারু যায় ক্লাউড ভিলেজে। সেখানে ওরোচিমারু এই টেলসের জিনচুরিকে কি যেন একটা ওষুধ খাইয়ে দেয়। ওরোচিমারু এটা করেছিল এই টেলসের ডিএনএ স্যাম্পল নেওয়ার জন্য। এভাবে ওরোচিমারু গোপনে গোপনে তার ড্রিমের পিছনে কাজ করতে থাকে। ইমমর্টাল এবং শিনোবি ওয়ার্ল্ডে সবগুলো নলেজ পাওয়ার ড্রিম। প্ল্যান অনুযায়ী ওরোচিমারু জয়েন করে আনবু ব্ল্যাক কপসে। এখানে ওরোচিমারু ডানদোর সাথে কাজ করতে থাকে। ডানদোর সাথে মিলে ওরোচিমারু অনেক রকম ভয়ানক এক্সপেরিমেন্ট করতে থাকে। এখানে ওরোচিমারুর সাথে দেখা হয় কাবুটোর, ওরোচিমারুর একমাত্র লয়াল শিষ্য। এর মধ্যে থার্ড হোকাগে হিরুজেন সারুতোবি ডানজো আর ওরোচিমারু অপকর্ম সম্পর্কে জেনে যায়। পরবর্তীতে হিরুজেন, ডানজো এবং ওরোচিমারুর মধ্যে কাউকে হোকাগে নির্বাচন করে না। হিরুজেন সারুতোবি চুজ করে মিনাতো নামিকাজেকে। এটাই আমি মনে করি একজন হোকাগে হিসাবে হিরুজেনের বেস্ট ডিসিশন ছিল। মিনাতোকে ফোর্থ হোকাগে হিসাবে দেখে ওরোচিমারু আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এর মধ্যে ওরোচিমারু
ওরোচিমারু ডানজোর সাথে মিলে বিভিন্ন এক্সপেরিমেন্ট চালাচ্ছিলই। ডানজোর সাহায্যে হাশিরামা সেল ইউজ করে ওরোচিমারু শুরু করে একটা ভয়ানক এক্সপেরিমেন্ট। কোনোয়া ভিলেজ থেকে সে বিভিন্ন বাচ্চাদের কিডন্যাপ করায়, তারপর তাদের মধ্যে হাশিরামা সেল ইজেক্ট করে এরা দেখতে চায় যে তারা উড রিলিজ ইউজ করতে পারে কিনা। কিন্তু ওরোচিমারু এক্সপেরিমেন্ট ফেল হয়ে যায়, বাচ্চারা মারা যেতে শুরু করে। যাই হোক, এর পরবর্তীতে ওরোচিমারু এই এক্সপেরিমেন্টকে একেবারে বন্ধ করে দেয়। তবে এই ভয়ানক এক্সপেরিমেন্ট থেকে একজন বাচ্চা সার্ভাইভ করেছিল, পরবর্তীতে যাকে আমরা ইয়ামাটো নামে চিনি। যাই হোক, এর পরবর্তীতে ওরোচিমারু হাশিরামা সেলকে শিন উচিহার বডিতে ইনজেক্ট করে ফেলে, তারপর সেটাকে ডানজোর হাতে ট্রান্সপ্লান্ট করে দেয়। এখানে ওরোচিমারুর এক্সপেরিমেন্ট থামে না, ধীরে ধীরে তার এক্সপেরিমেন্ট আরো ভয়ানক হতে থাকে। এরপর ওরোচিমারু কোনোয়া শিনোবিদের বডিকে নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে থাকে, খুবই ভয়ানক এক্সপেরিমেন্ট। ওরোচিমারুর উদ্দেশ্য ছিল এসব বডিকে ইউজ করা যাতে করে সে তার গোল ইমমর্টালিটিকে অর্জন করতে পারে। এর মধ্যে ওরোচিমারু কাগুয়া ক্ল্যানের একমাত্র সার্ভাইভাল কিমিমারুকে পায়। কিমিমারু, যার কাছে বোন ম্যানিপুলেশনের পাওয়ার ছিল। গারা এবং রকলির সাথে যে কিমিমারু ফাইট করেছিল এই সেই কিমিমারু। ওরোচিমারু এই বাচ্চা কিমিমারুকেও ছাড়ে না। বলে রাখা ভালো, কিমিমারু কিন্তু তখন থেকে অনেক বেশি অসুস্থ ছিল। ওরোচিমারু এই অসুস্থ ছেলেটার উপরও অনেক এক্সপেরিমেন্ট করে, কিন্তু ওই যে কর্মফল, অনেক রকম এক্সপেরিমেন্টের ফলে ওরোচিমারুর বডি এত বেশি উইক হয়ে গিয়েছিল যে সে শিনজুৎসু এবং স্নেক সেজ মোডকে ইউজই করতে পারে না। বাট ওরোচিমারু ইজ ওরোচিমারু। ওরোচিমারু এটাকে নিয়ে আরো বেশি গবেষণা শুরু করে, আরো বেশি ব্রুটাল ওয়েতে শিনোবিদের ধরে ধরে এক্সপেরিমেন্ট চালাতে থাকে। এদের উপরে এক্সপেরিমেন্ট করেই ওরোচিমারু কার সিল তৈরি করে, নিজের বানানো কার সিল। ওজি নারুতোতে তোমরা ওরোচিমারুর যে কার সিল দেখতে পেয়েছো, এটাই সেই কার সিল। পুরো সিরিজ জুড়ে ওরোচিমারু অনেক শিনোবিকে তার কার সিল অফার করেছিল। অবশ্যই এটা ওরোচিমারুর একটা ওয়ে ছিল ইমমর্টালিটি অর্জন করা। ওরোচিমারু তাদেরকে কার সিল অফার করেছিল যারা কিনা অনেক পোটেনশিয়াল এবং পাওয়ারফুল ছিল। মূলত ওরোচিমারু এদেরকে ইউজ করেছিল একটা ভেসেল হিসাবে, যাতে করে ওরোচিমারু এদের মাধ্যমে আবার পুনর্জীবিত হতে পারে। এই যে পারফেক্ট ভেসেল, এই ভেসেল খোঁজার জন্য সে বিভিন্ন ক্ল্যান থেকে ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে যেত, তাদেরকে বিভিন্ন টেস্ট সাবজেক্ট হিসাবে ইউজ করত। এসব টেস্ট সাবজেক্টের মধ্যে কিন্তু ইতাচি উচিহা ছিল। ওরোচিমারু ইতাচি ট্রেনিং মেথড এবং শারিগানের পাওয়ার দেখে তখনই ঠিক করে ফেলেছিল যে ইতাচি উচিহাকে সে তার ভেসেল বানাবে। বাট সেই ছোট্ট বয়সে ইতাচি ওয়াজ টু মাস ফর ওরোচিমারু। এই জন্যই ওরোচিমারু ইতাচিকে না পেয়ে সাসকের দিকে নজর দিয়েছিল। এরপর ওরোচিমারু বিভিন্ন ইউনিক ক্ল্যান মেম্বারদের উপর এক্সপেরিমেন্ট করতে থাকে। আনকো, মোমো, কাবুটো এদের মতো শিনোবিদের ওরোচিমারু স্পাই হিসাবে ইউজ করে। কাবুটোকে দেখে ওরোচিমারু অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়। সে কাবুটোকে তার নলেজ অফার করে। পুরো নারুতো অ্যানিমেতে কাবুটোই হয়তো এমন একটা ক্যারেক্টার যাকে শিনোবি ওয়ার্ল্ড সবচেয়ে বাজেভাবে ইউজ করেছে। ডানজো থেকে শুরু করে ওরোচিমারু যে যেভাবে পেরেছে তাকে ইউজ করেছে। এরপর থেকে কাবুটো ওরোচিমারুর রাইট হ্যান্ড হিসাবে কাজ করতে থাকে। এর মধ্যে ঘটে যায় আরেক ঘটনা, ওরোচিমারুর ব্রুটাল এক্সপেরিমেন্ট হিরুজেনের কাছে হাতে নাতে ধরা পড়ে। যাই হোক, এখানে ওরোচিমারু হিরুজেনের থেকে কোনোভাবে পালিয়ে বেরিয়ে যায়। পালানোর সময় ওরোচিমারুর সাথে কাকাশিরও দেখা হয়েছিল, বাট বুঝতে পারছো ওই সময় কাকাশি অনেক বেশি ছোট ছিল, সে ওরোচিমারুকে থামাতে পারে না। ওরোচিমারু এতটাই চালাক আর সাইকোপ্যাথ ভিলেন ছিল যে পালিয়ে যাওয়ার আগে সে তার পুরো এক্সপেরিমেন্টে একটা বম্ব সেট করে রেখেছিল, যাতে করে কেউ বুঝতে না পারে ওরোচিমারু আসলে কি নিয়ে কাজ করছিল। যাই হোক, কোনোয়া থেকে পালানোর পর ওরোচিমারু জয়েন করে আকাশকি অর্গানাইজেশনে। সেখানে ওরোচিমারুর পার্টনার হয় সাসুরি। বলে রাখা ভালো, আকাশকি অর্গানাইজেশনে ওরোচিমারু কিন্তু বেশ কয়েকদিনের জন্যই ছিল। সাসুরির সাথে মিলে সে বেশ কয়েকটা মিশনও কমপ্লিট করেছিল। পরবর্তীতে যখন ইতাচি আকাশকিতে জয়েন করে, তখনই ওরোচিমারু একটা বৃথা চেষ্টা করেছিল ইতাচির বডিকে নেওয়ার অ্যাজ এ ভেসেল। বাট বুঝতে পারছো, আবার ইতাচি ওয়াজ ইতাচি। সে ওরোচিমারুকে তার গেনজুৎসুতে ফেলে দিয়ে লেভেলও বুঝায় দেয়, কিন্তু ওরোচিমারুর চেলা কাবুটো তাকে এসে কোনোভাবে বাঁচিয়ে নেয়। এই যে কাবুটো, ভাইরে ভাই, এই কাবুটো না থাকলে ওরোচিমারু যে কি হতো। ওরোচিমারু যতবার বিপদে পড়েছে, কাবুটো তখনই এসে তাকে বাঁচিয়ে নিয়েছে। ওরোচিমারু যখন বুঝে ফেলে তার আকাশকিতে আর কোনো কাজ নেই, তখন সে আকাশকি অর্গানাইজেশনকে বিট্রে করে ফেলে। আগেই বলেছিলাম আকাশকিতে ওরোচিমারুর পার্টনার ছিল সাসুরি। ওরোচিমারু যখন আকাশকিকে বিট্রে করলো, এরপর সাসুরি বেরিয়ে পড়ে ওরোচিমারুর উপর প্রতিশোধ নেওয়া। এখানেই সাসুরির সাথে ওরোচিমারুর বেশ ভালোই একটা ফাইট হয়। সাসুরির পাপেট ভার্সেস ওরোচিমারুর রিনকার্নেশন জুৎসু। এই ফাইটে ওরোচিমারু প্রথমবারের মতো তার রিনকার্নেশন জুৎসুকে টেস্ট করছিল। যাই হোক, এর পরবর্তী ওরোচিমারু লুকিয়ে লুকিয়ে তার এক্সপেরিমেন্টগুলো চালাতে থাকে এবং বিভিন্ন ফরবিডেন জুৎসুকে মাস্টার করতে থাকে। ধীরে ধীরে ওরোচিমারু অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। এন্ড ইয়েস, এরপর ওরোচিমারু ঠিক করে যে সে কোনো হাতে অ্যাটাক করবে।
কোনহার উপর প্রতিশোধ নিবে। প্রতিশোধ নেওয়ার জন্য ওরোচিমারু বেছে নেয় চুনিন এক্সামের সময়কে। কোনোহা ভিলেজে চুনিন এক্সাম হচ্ছিল। যাই হোক, এই চুনিন এক্সামে ওরোচিমারুর সাথে দেখা হয় নারুতো এবং সাসকের। এখানে ওরোচিমারু জানতে পারে যে নারুতোর মধ্যে 9 টেলসকে সিল করা আছে। ওরোচিমারু এখানে ইচ্ছা করে নারুতোর মধ্যে 9 টেলসের যে সিল ছিল সেটাকে ব্রেক করে দেয়। এমনকি সাসকের সাথে ওরোচিমারুর একটা আনফেয়ার ব্যাটেল হয়েছিল। ওরোচিমারু এত অল্প বয়সে সাসকের পোটেনশিয়াল দেখে সাসকেকে তার কার্স মার্ক দিয়ে দেয়। এন্ড ইয়েস, ওরোচিমারুকে তো তোমরা চিনোই, তার কাজ শেষ। এরপর ওরোচিমারু সেখান থেকে বেরিয়ে পড়ে। ওরোচিমারু এখানে থামে না। ওরোচিমারু তার নিজের স্পাই কাবুটোকে পাঠায় টিম 7 এর সাথে জয়েন করার জন্য, যাতে করে সে সাসকেকে আরো ক্লোজলি অবজার্ভ করতে পারে। এখানে ওরোচিমারুর সাথে দেখা হয় তার পুরনো চেলা আনকোর সাথে। যাই হোক, চুনিন এক্সামের মধ্যে সাসকের খুব অসুবিধা হচ্ছিল ওরোচিমারুর কার্স মার্ক নিয়ে। কাকাশি কোনোভাবে সাসকের উপর ওরোচিমারু কার্স সিলকে অফ করে রাখে। এর মধ্যে ওরোচিমারু তার প্ল্যান অনুযায়ী 4th কাজেগাকে মেরে ফেলেছে। এমনকি তারই রূপ ধরে সে 3rd হোকাগের কাছাকাছি বসে। যাই হোক, চুনিন এক্সাম হচ্ছিল, এর মধ্যে স্যান্ড ভিলেজ কোনোহা ভিলেজের উপরই অ্যাটাক করে দেয়। সুযোগ বুঝে ওরোচিমারু হিরোজেনের উপরই অ্যাটাক মেরে দেয়। যাই হোক, এরপরে স্টুডেন্ট এবং সেন্সের বেশ ভালো একটা ফাইট হয়। ওরোচিমারু 1st হোকাগে হাশিরামা এবং 2nd হোকাগে টোবিরামাকে সামন করে। এইদিকে হিরোজেন সারুতোবির অবস্থা খারাপ হয়ে যায়। হিরোজেন খুবই অবাক এবং ভয় পেয়ে যায় ওরোচিমারুর ফরবিডেন জুৎসুর উপর মাস্টারি নিয়ে। যাই হোক, হিরোজেন অনেক কষ্টে স্ট্রাগল করে কোনোভাবে ওরোচিমারুকে থামিয়ে রাখে। এমনকি হিরোজেন একাই ওরোচিমারুর সাথে সাথে 1st এবং 2nd হোকাগেকেও সামলিয়েছিল। অবস্থা খারাপ দেখে এবং কোনো উপায় না পেয়ে হিরোজেন ইউজ করে রিপার ডেথ সিল। এর মাধ্যমে হিরোজেন সর্বপ্রথম হাশিরামা এবং টোবিরামার সোলকে সিল করে রাখে। পরবর্তীতে হিরোজেন চেষ্টা করে ওরোচিমারুর সোলকে সিল করার জন্য, বাট তোমরা জানোই ওরোচিমারু কতটা ক্রিপি এবং ডেঞ্জারাস অপোনেন্ট। হিরোজেন অনেক চেষ্টা করে ওরোচিমারুকে সিল করতে পারে না। তারপরেও কোনোভাবে হিরোজেন জাস্ট ওরোচিমারুর 2টা হাতকে সিল করে রেখেছিল। যাই হোক, এর পরবর্তীতে 3rd হোকাগে হিরোজেন সারুতোবি মারা যায় এবং অবস্থা খারাপ দেখে ওরোচিমারুও সেখান থেকে পালিয়ে আসে। পালিয়ে আসার পর ওরোচিমারু চেষ্টা করতে থাকে তার হাতকে ঠিক করা, বাট বুঝতে পারছো এটা যেমন তেমন ইনজুরি না। ওরোচিমারুর 2টা হাতকেই সিল করে রাখা হয়েছে। এখান থেকে মুক্তি পাওয়ার জন্য ওরোচিমারুর কাছে একমাত্র উপায় ছিল সুনাডে সেনজু, বেস্ট মেডিকেল নিনজা। ওরোচিমারু সুনাডের কাছে পৌঁছে তাকে অফার করে যে সে তার মৃত বয়ফ্রেন্ড এবং ভাইকে আবারও বাঁচিয়ে তুলবে, কিন্তু সুনাডে ওরোচিমারুকে সাহায্য করে না। এখানে আমরা ওরোচিমারু এবং সুনাডের মধ্যে একটা ফাইট দেখতে চলেছিলাম, হুট করে কাবুটো চলে আসে। পরবর্তীতে তাদের সাথে ফাইটে জয়েন করে নারুতো, জিরায়া এবং সিজুনে। পরবর্তীতে আমরা 3 জন লেজেন্ডারি সাইনের মধ্যে একটা ভয়ঙ্কর ব্যাটেল দেখতে পাই। এর মধ্যে আবার কাবুটো সুনাডের অবস্থা একেবারে খারাপ করে দিয়েছিল। তখনই ছোট্ট নারুতো এসে সুনাডেকে বাঁচিয়ে নেয়। যাই হোক, আমাদের সুনাডে, জিরায়া এবং নারুতোর কাছে খুবই বাজেভাবে হারার পর ওরোচিমারু এবং কাবুতো সেখান থেকেও পালিয়ে আসে। যাই হোক, এর মধ্যে কিছু সময় পার হয়ে যায়। সাসকেও পাওয়ারফুল হওয়ার জন্য ওরোচিমারুর কাছে চলে আসে। ওরোচিমারু কোনোভাবে একটা নতুন বডিকে তার ভেসেল বানিয়ে সাসকের জন্য অপেক্ষা করতে থাকে। সাসকে কখন পাওয়ারফুল হবে, সে কখন সাসকের বডিকে নিজের ভেসেল বানাতে পারবে, সেই অপেক্ষা। সাসকে ওরোচিমারুর কাছে আসার পর ওরোচিমারু সাসকেকে ট্রেনিং করাতে থাকে। সাসকেও ইতাচির উপর প্রতিশোধ নেওয়ার জন্য এত বেশি পাগল হয়ে গিয়েছিল যে সে ওরোচিমারুকে তার বডি দিতে প্রস্তুত ছিল। সাসকের বডিকে ওরোচিমারুর ভেসেল বানাতে মোটামুটি 3 বছরের মতো সময় লাগতো। এই 3 বছর ওরোচিমারু সাসকেকে খুব ভালোভাবে ট্রেনিং করাতে থাকে। ওরোচিমারু সাসকেকে বানিয়ে ফেলে একটা কিলার মেশিন। যাই হোক, এরপর আমরা একটা টাইম স্কিপ দেখতে পাই। নারুতো সহ পুরো টিম 7 সাসকেকে খুঁজতে খুঁজতে ওরোচিমারুর হাইড আউটে চলে আসে। এখানেই আমরা নারুতোর সাথে ওরোচিমারুর একটা ভয়ঙ্কর ব্যাটেল দেখতে পাই। ওরোচিমারু ইচ্ছা করে নারুতোকে উস্কাতে থাকে। একসময় নারুতো কুরামাকে কন্ট্রোল না করতে পেরে 4 টেলসে ট্রান্সফর্ম হয়ে যায়। তারপরে আমরা পুরো নারুতো অ্যানিমের সবচেয়ে ক্রিপি ফাইটটা দেখতে পাই, ওরোচিমারু ভার্সেস 4 টেল নারুতো। বিশ্বাস করো, এখানে নারুতোর সামনে যদি ওরোচিমারুর জায়গায় অন্য কোনো ক্যারেক্টার থাকতো, সেই ক্যারেক্টারের অবস্থা সেখানে খারাপ হয়ে যেত। ওরোচিমারুর ভাগ্য ভালো ছিল সে এত বেশি ডিউরেবল। যাই হোক, নারুতোর সাথে ফাইট করে ওরোচিমারুর অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। এদিকে নারুতো তো পুরাই আনকন্ট্রোল। ইয়ামাটো কোনোভাবে এসে তার সিলিং জুৎসু এবং উড রিলিজ ইউজ করে নারুতোকে শান্ত করে। যাই হোক, ওরোচিমারু এই ফাইট থেকেও পালিয়ে চলে আসে। এরই মধ্যে নারুতোর সাথে সাসকের দেখা হয়ে যায়। যাই হোক, দেখতে দেখতে অনেকগুলো সময় পার হয়ে গেছে। ওরোচিমারুর ভেসেল চেঞ্জ করার সময় ঘনিয়ে আসে। সাসকে এখন ওরোচিমারুর ভেসেল হওয়ার জন্য প্রস্তুত, পুরাই একটা কিলার মেশিন। এরপর ওরোচিমারু কাবুটোর সাথে প্ল্যান করে সব প্রিপারেশন আর
সবকিছু রেডি করতে থাকে সাসকেকে। এখন সে তার ভেসেল বানাবে। যদিও কোনোহা শিনোবিরা তাদের কাজে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছিল, বাট ইটস অলরেডি টু লেট। সাসকে এখানে তার আসল খেলা দেখিয়ে দেয়। ওরোচিমারু যখন সবচেয়ে ভালনারেবল এবং উইক অবস্থায় ছিল, সাসকে ওই সময়ই ওরোচিমারুর উপর অ্যাটাক করে। সত্যি বলতে এদের দুজনের মধ্যে এটা কোনো ফাইটই না। সাসকে ওরোচিমারুকে খুব সহজে ওভার পাওয়ার করতে থাকে। বুঝতে পারছো ওরোচিমারু এখন তার সবচেয়ে দুর্বল অবস্থায়। এরপরে ওরোচিমারু তার যে আসল রূপ সেটা বের করে। ওরোচিমারু চেষ্টা করতে থাকে যে এর মধ্যে দিয়েও সাসকেকে তার ভেসেল বানাতে, বাট আওয়ার বয় সাসকে এখন অনেক বেশি পাওয়ারফুল। সে ওরোচিমারুর এই ক্রিপি ফর্মটাকেও কেটে ফেলে। ওরোচিমারু সাসকেকে ভেসেল বানাবে কি? সাসকে উল্টো ওরোচিমারুর পাওয়ারকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয়। যাই হোক, এরপরই সাসকে তার নিজের সেন্সে ওরোচিমারুকে মেরে ফেলে। ওরোচিমারু পেয়ে যায় যেমন কর্ম তেমন ফলের মতো একটা বড় শিক্ষা। ওরোচিমারু যেমন ভাবে তার নিজের সেন্সেকে ধোকা দিয়ে মেরেছিল, তেমন ভাবে তার নিজের স্টুডেন্ট তাকে ধোকা দিয়ে মেরে ফেলে এবং খুবই ভৎসনা করে মেরে ফেলে। যাই হোক, এর মধ্যে কাবুটো করে ফেলে আরেক ঘটনা। সে ওরোচিমারু ডেড বডি থেকে ব্লাড স্যাম্পল নিয়ে নিজের বডিতে ইনজেক্ট করে ফেলে। যাই হোক, আপাতত ওরোচিমারু স্ক্রিন টাইম এখানেই শেষ। পরবর্তীতে আমরা ওরোচিমারুকে আবার দেখতে পাই সাসকে ভার্সেস ইতাচির ফাইনাল ব্যাটেলে। ইতাচির সাথে সাসকের ফাইনাল ব্যাটেলে যখন সাসকের চাকার রিজার্ভ প্রায় শেষই হয়ে যাচ্ছিল, এরই সুযোগ নিয়ে সাসকের মধ্যে থাকা কার্মা সিলের মাধ্যমে ওরোচিমারু বাইরে বের হয়ে আসে। ওরোচিমারু আবার নতুন করে রিভাইভ হয়, বাট ব্যাড লাক, রিভাইভ হয়েও কোনো লাভ হলো না। ইতাচি তার তোৎসুকা ব্লেড দিয়ে ওরোচিমারুকে আবার সিল করে রাখে। ইয়েস, ওরোচিমারু আবারও সিল হয়ে আছে। ভাইরে ভাই, এই একটা ক্যারেক্টার কতবার যে হারছে তারপরেও মরে নাই। যাই হোক, ওরোচিমারু সিল হওয়ার পর সাসকের থেকে ওরোচিমারু কার সিল একেবারে সরে যায়। ইতাচি আসলে এটাই করতে চেয়েছিল। এর পরবর্তীতে আমরা ওরোচিমারুকে আবার দেখতে পাই। তো ব্যাপারটা এমন ছিল যে 4th গ্রেড নিনজা ওয়ারে কাবুটোকে হারানোর পর ইতাচির সাথে সাসকের একটা সিরিয়াস কনভারসেশন হয়। সাসকে এবার পড়ে যায় কনফিউশনে। সাসকে বুঝতে পারে না সে কোন দিকে যাবে। সাসকের এখন প্রয়োজন পড়ে ওরোচিমারু। সাসকে চেয়েছিল ওরোচিমারুকে আবার জীবিত করে তাকে ইউজ করতে, যাতে ওরোচিমারু প্রিভিয়াস হোকাগেদের আবার পুনর্জীবিত করে সাসকেকে সাহায্য করতে পারে কোনোহা ভিলেজে আসলে কি হয়েছিল আর সাসকের এখন কি করা উচিত এই ডিসিশন নিতে। পরবর্তীতে সাসকে আঙ্কর সিলের মাধ্যমে ওরোচিমারুকে আবার জীবিত করে। সাসকে এখানে এই রিস্কটা নেয় কেন জানো? কারণ সাসকে জানে ওরোচিমারু যদি আবার ইভিল হয়েও যায় তারপরেও সে ওরোচিমারুকে সহজে হারাতে পারবে। যাই হোক, ওরোচিমারু তো অনেক চালাক ক্যারেক্টার। সে জীবিত হয়ে বুঝতে পারে এখন হুদায় হুদায় সাসকের সাথে ফাইট করে লাভ নাই। তারপর ওরোচিমারু সাসকের মধ্যে একটা পরিবর্তন দেখতে পায়। এটার জন্য হোক অথবা কিউরিওসিটি থেকে ওরোচিমারু সিদ্ধান্ত নেয় যে সে সাসকেকে হেল্প করবে। তারপরে ওরোচিমারু হিরুজেনের মতো রিপার ডেথ সিল পারফর্ম করে এবং সবগুলো হোকাগেকে পুনর্জীবিত করে। এই জুৎসু ইউজ করে ওরোচিমারু নিজের হাতকেও ঠিক করে ফেলেছিল। যাই হোক, সামান করার পর ওরোচিমারু সব হোকাগেকে বলে দেয় যে সাসকে তাদেরকে কিছু প্রশ্ন করবে। সাসকে আসলে বেশ কিছু কনফিউশনে আছে, তারা যেন সাসকেকে হেল্প করে। তারপর সাসকে তাদের সাথে কথা বলে এবং 4th গ্রেড নিনজারে কি হয় তা তোমরা সবাই জানো। তবে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হলো ওরোচিমারুর মধ্যেও কিন্তু অনেক বড় পরিবর্তন আসে। ওরোচিমারু আবার পুনর্জীবিত হওয়ার পর এবং কাবুটোর অবস্থা দেখে ভালো হয়ে যায়। ওরোচিমারু এর পরবর্তীতে নিজের লাইফ গোলকে চেঞ্জ করে ফেলে। নিজের ভুলগুলোকে বুঝতে পেরে ওরোচিমারু এখন নর্মাল লাইফ লিড করতে চায়। নর্মাল লাইফ, একটা সায়েন্টিস্টের মতো লাইফ। 4th গ্রেড নিনজা ওয়ারে ওরোচিমারু কিন্তু অনেক হেল্প করেছিল। যাই হোক, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। 4th গ্রেড নিনজা ওয়ারে কিন্তু অন্যান্য শিনোবিদের মতো ওরোচিমারু কিন্তু ইনফিনিট সুকুমিতে আটকা পড়েছিল। আমার এখানে কথা হলো ওরোচিমারু আসলে কি দেখেছিল? ওরোচিমারু ইনফিনিট সুকুমিটি ড্রিম ঠিক কি ছিল তা তোমরা যদি কেউ গেস করতে পারো কমেন্ট বক্সে জানাও। যাই হোক, পরবর্তীতে আমরা বোরুতো অ্যানিমেতে ওরোচিমারুকে দেখতে পাই। ওরোচিমারু এখন নর্মাল একটা লাইফ লিড করছে। তবে ওরোচিমারু তার প্যাশনকে এখনো ছাড়েনি। সে এখনো এক্সপেরিমেন্ট করে। এমনকি আমি নিজেও শিওর না ওরোচিমারু আসলে ভালো হয়ে গেছে কিনা। সো দ্যাটস ইট। এটাই ছিল ওরোচিমারু স্টোরি। সত্যি বলতে স্টোরি এক্সপ্লেন আমার অতটা ভালো লাগে না, খুব বেশি এনজয় করি না, কারণ অনেক পরিশ্রম লাগে। বাট তোমরা এটাকে পছন্দ করো, এজন্য অনেক প্রবলেম হলেও আমি এটা করার চেষ্টা করি। জানি না আমি কতটুকু এক্সপ্লেন করতে পারছি বা কতটুকু ভালোভাবে এক্সপ্লেন করতে পারছি। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।